ইফতার মানে ইফতারি করা। কি করা? ইফতারি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারি করো এবং তোমরা ততদিন পর্যন্ত বরকত থেকে, কল্যাণ থেকে ততদিন পর্যন্ত বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত তোমরা প্রথম ওয়াক্তে ইফতারি করবে, মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোমরা যখন ইফতারি করবে। এজন্য ইফতারিতে দেরি না করা। অনেকে মায়েরা বোনেরা আছে চুলার কাছে রান্না করতেছে, এমন সময় আজান দিছে, ইফতারির সময় হয়েছে, তো বলে যে রান্নাটা শেষ হোক এরপর ইফতারি করি। না, এমন করা যাবে না, বরং যখন ইফতারির সময় হবে সাথে সাথে ইফতারি করা, এটা কি বিশেষ একটা সুন্নাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আগে আগে ইফতারি করবে, আগে আগে মানে কি সূর্য অস্ত যাওয়ার আগে, আসরের পরে নাকি? হ্যাঁ, আগে আগে মানে সূর্য অস্ত যাওয়ার পরে ইফতারির সময় হওয়ার সাথে সাথে যতদিন পর্যন্ত আমরা ইফতারি করব ততদিন পর্যন্ত আমরা কল্যাণ থেকে বঞ্চিত হব না, কল্যাণ থেকে মাহরুম হব না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেন, যখন কোন রোজাদার ইফতারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আসমানে ফেরেশতাদের সাথে বসে গর্ব করতে থাকেন, অহংকার করতে থাকেন। অহংকার শুধুমাত্র আল্লাহকেই মানায়। আল্লাহ অহংকার করতে থাকেন আর ডেকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দারা পৃথিবীর কারো ভয় না এত চমৎকার খাবার সামনে নিয়ে শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে খাবার না খেয়ে বসে আছে, নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আবার ইফতারির সময় আল্লাহ রাসূল বলেন, দুইটা সময় এমন আছে যে সময় আল্লাহর কাছে যদি হাত তোলা হয় আল্লাহ হাত ফিরান না। এক নাম্বার সাহারির সময়, আর দুই নাম্বার ইফতারির সময়। এই দুই সময় দোয়া করা হলে আল্লাহ কি দোয়া ফিরান না। এখন সাহারির সময় ওইটা খাওয়া যা শুরু করে, খাইতে খাইতে আজান থেকে যায়। আবার ইফতারির সময় ওই যে খাওয়া শুরু করে, কোনো দোয়া নাই। ইফতারির আগে শুধু কথা আর কথা, আছে না নাই? হ্যাঁ, শুধু কথা। কেন কথা বলেন? কেন কথা তো সারাদিন বলেন, একটু দোয়া করা যায় না আল্লাহর কাছে? কত কিছু চাওয়ার আছে, এই রোগ শরীরের মধ্যে, ওই রোগ ভয়ঙ্কর রোগের মধ্যে আছে, তারপরে ছেলে হয় না, মেয়ে হয় না, সন্তান হয় না, আরো কত ধরনের সমস্যা, এগুলো চাইতে পারেন না আল্লাহর কাছে? এই সময় চায় না, তাহাজ্জুদের সময় চায় না, যে সময় চাওয়া দরকার আল্লাহ দেওয়ার জন্য বসে রয়েছে সেই সময় চায় না। কিন্তু মাজারে যে বাবার পায়ে সেজদা দিয়া ওই কবরের সামনে সেজদা পড়ে থেকে চায়, এরকম আছে, এরকম আছে না? ওইটা পারে, কিন্তু যে সময় চাওয়ার সময় ওই সময় চাইতে পারে না। অবাক লাগে, আফসোস লাগে। আমাদের সমাজে অনেক নারীরা আছে, অনেক পুরুষরা আছে, সন্তান হয় না। কয়দিন যে তাহাজ্জুদের নামাজ পড়ছে আর কয়দিন যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকারি করছে আল্লাহই ভালো জানে। না চাইলে আল্লাহ কেমনে দিবে? চায়ও না, আবার আফসোস করে যে আল্লাহ সবাই রে দেখে, আমারই খালি দেখে, আর কেউ রে দেখে না। আছে না নাই? এজন্য ইফতারির সময় দোয়া কবুল হয়, দোয়া করবেন, যত চাওয়া আছে আপনার, যা প্রয়োজন। বিশ্বনবী তার পবিত্র জবানে বলেন, যদি তোমার জুতার ফিতাটা ছিঁড়ে যায়, তোমার যদি জুতার ফিতারও প্রয়োজন হয়, তাও তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। চেয়ে নাও মানে চাইয়া হাত উঠে এরকম বসে থাকবেন, আল্লাহ হাতের উপর ঠাস করে ফালাও, হ্যাঁ না, আপনি চাইবেন এবং চেষ্টা করবেন। চেষ্টা এবং চাওয়া দুইটার সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। শুধু চাইয়ে বসে থাকলে কি হবে? হবে না, চেষ্টাও করতে হবে। আবার ইফতারির ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার যদি কোন রোজাদারকে ইফতারি করায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে ওই রোজাদারকে ইফতারি করার কারণে দুইজনার সমান সওয়াব এই ইফতারি দাতার আমল নামায় দিয়ে দেন। তার মানে কোন রোজাদার যদি কোন রোজাদারকে 100 জন রোজাদারকে যদি ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100টা রোজার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইফতারি করানোর দরকার আছে না নাই? আছে। যারা ইফতারি করিয়েছেন, যারা করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে যেন এই সমান সংখ্যক রোজার সওয়াব তাদের আমলনামায় ঢুকিয়ে দেন, পড়ি আমিন।